এখন যারা একামতে দিনের কথা বলে না, রাজনীতি করা, বাংলাদেশি পেট পূজারি রাজনীতি আর দিন কায়েমের রাজনীতি, এটা এক রাজনীতি না। এক রাজনীতি না। একদল রাজনীতি করে পেটের জন্য, আরেক দল রাজনীতি করে মানব সেবার জন্য। একদল রাজনীতি করে ৭২-এর সংবিধান দিয়ে দেশ চালাবে, আরেক দল বর্তমান সংবিধান যেটা চলমান এটার পক্ষে দেশ চালাবে, আরেক দল রাজনীতি করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য। দুই রাজনীতি কি এক? তামনে ফির সাহেব, আপনি যখন আপনি রাজনীতি করেন না, তো নবীজির জীবন, সাহাবীদের জীবন কি আপনার জন্য আদর্শ না? এই জন্য যারা এগুলো বলে তারা বিভ্রান্ত। এই জাতীয় পীরের মুরিদ হবেন না। আমি পীরের মুরিদ না, কারণ পীরের মুরিদ হওয়াকে আমি ফরজ মনে করি। যদি ফরজ হতো আমিও একজন পীর খুঁজে নিতাম। এটাকে আমি মনে করি উত্তম। দিন শিখার জন্য এটা হতে পারে উস্তাদ হিসাবে। এখন এই উত্তম কাজ আপনারা যারা করছেন, যেটা একটা ভালো কাজ, আমি করি। আমি মনে করি এটা নফল বা এটা মুবাহ, এটা না হলে অসুবিধা নাই কোরআন হাদিস থেকে। এবং আমার উস্তাদ আছে, কোনো মাসআলা না জানলে ওই উস্তাদ থেকে আমি জানতে পারি। কিন্তু আমার উস্তাদ পীর না, আমি তার মুরিদ না। উনি আমার মুআল্লিম, আমি তার ছাত্র, মুতাআল্লিম। এজন্য আমি পীরের মুরিদ নয়। কিন্তু আপনারা যারা পীরের মুরিদ হন, আপনাদেরকে আমি বাধা দেব না, বলবো এটা হতে পারেন। আর হইলে শরমনা এই জন্যই হতে বলি, কারণ তাদের কাছে জিকিরও আছে, জিহাদের ওয়াজও আছে। কিন্তু বাংলাদেশে যে পীর সাহেবগুলো বলে আমি রাজনীতি করি না, এগুলো বিভ্রান্ত পীর। এগুলো আমাদের সাথে ভণ্ডামি করছে। কারণ দিন কায়েমের কথা বললে জেলে যাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। তার মনে হয় পীর সাহেবের ঘুষি মারছে না? দাঁত একবারে জখম করে ফেলছে। হ্যাঁ, ঘুষি আরো খাবে। এই পথটাই এরকম। নবীজি রক্ত দেন নাই, নবীজি দাঁত দেন নাই। একামতে দিনের কথা বললে জেলে যাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, ফাঁসিতে ঝুলা লাগবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে। তো ওনাদের মাঝে জিকিরও আছে, জেহাদের ওয়াজও আছে। এই জন্য গেলে ওখানে যাবেন। ওরা জেহাদের কথা বলে প্রমাণ করছে তারা ভণ্ডামি করছে না, সুবিধাবাদী করছে না, তারা এই প্রকৃত ইসলামের দাওয়াত দিচ্ছে। এই জন্য বাকি পীর সাহেব যারা এখনো ইসলামী রাজনীতি করে না, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, চরমোনাই থেকে শিক্ষা নিয়া আপনাদেরকেও রাজনীতির ময়দানে আসা লাগবে। সব পীর, সব আলেম আমরা একসাথে হয়ে গেলে দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির, জিহাদ সবগুলো সমন্বয় করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা প্রান্তিক জায়গায় যাব না, আমরা মাঝখানে থাকব। তো আমরা কয়েকবার জিকির করলাম, এই প্রসঙ্গেই একটু কথা বললাম আর কি। আমরা সবসময় সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুযোগ থাকলে দোয়া জিকিরের সাথে চলবেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। মাঠ কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেল। এখন পিছনে তারা যারা নতুন আসবে তারা বসার জায়গা পাচ্ছে না, পাবে না কিছুক্ষণ পরে। আর আপনারা যারা ফাঁকা রাখছেন, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে অন্যের উপকার হতো আর কি। আপনারা একটু নড়াচড়া করবেন দয়া করে। একটু এক বিগত জায়গা থাকলেও সেটাও আপনি একটু ফিল আপ করেন। শীতকাল তো, অসুবিধা নেই, অসুবিধা নেই। মাশাআল্লাহ, একটু নড়েন, একটু নড়াচড়া করেন। বসে যান। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। হে প্রিয় নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, ঘোষণা দেন, বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত।
আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়ার জীবনে হারাইয়া গেছে, তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তারা আমল করে, তবে আমল আল্লাহ কবুল করেন না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করছে, তারা ভালো কাজ করিতেছে। তাদের ভালো কাজগুলো যে আল্লাহ নেয় না, আল্লাহ ফালাইয়া দেয়, এটা তারা বোঝেও না। ও নবী, আপনি বলুন এমন লোকের খবর আমি তোমাদের দেব নাকি? আল্লাহ তাআলা প্রিয় নবীকে অর্ডার করছেন কোরআনে যে আপনি আপনার উম্মতকে প্রশ্নটা করেন। এখন আমি আপনাদের কাছে এই আয়াতটা তেলাওয়াত করলাম অনুবাদ সহ। এবার বলুন তো, ওদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না। আল্লাহ না করুক, আমাদের এখানে 2-4 জন যদি এমন থাকেন যে আপনার কোনো আমল আল্লাহ নেই না, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাসরের ময়দানে দেখলেন যে আমল নামা একবারে শূন্য, খালি। আচ্ছা, তখন যদি আপনি বোঝেন যে আপনার আমল আল্লাহ কবুল করে নাই, এবং আল্লাহকে আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমার অপরাধ কি, আমি তো নামাজ পড়ছিলাম, আপনি আমার নামাজ কেন নিলেন না? আমি তো রোজা রেখেছি, কেন কবুল করলেন না? আমি তো 1000 টাকা, লক্ষ টাকা বছরে হিসাব করে করে যাকাত দিছি, আল্লাহ আপনি কেন যাকাতের সওয়াব আমার আমল নামায় দিলেন না? আল্লাহ সেদিন জানাইয়া দিল, এই অপরাধের কারণে তোমার আমল আমি কবুল করি নাই। সেদিন টের পাইছেন, বুঝছেন, কিন্তু নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? তাহলে সেদিন জেনে কোনো লাভ নেই। পরীক্ষার রেজাল্ট যেদিন হলো, সেদিন আপনি বুঝলেন যে আপনি অঙ্কে 30 পাইছেন, আর 3 পাইলেই কিন্তু আপনি, আচ্ছা সেদিন বুঝা লাভ কি হয়েছে? ফেল তো ফেল। কিন্তু যদি আজকে টের পান কোন কোন মানুষের আমল আল্লাহ কবুল করে না, তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত, আমার আলোচনা শোনার পর যদি আজকে টের পান, আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? নতুন করে আমলের সুযোগ আছে না নাই? এজন্য আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, নবীর মাধ্যমে তিনি আমাদেরকে গুলো জানাইয়া দিছেন। নবী পাঠানো যে আল্লাহর কত বড় দয়া, তার কোনো সীমা নাই। আরে নবী যদি দুনিয়া না আসতো, আমরা জান্নাতের পথ খুঁজেই পাইতাম। আমাদের প্রতি আল্লাহর কত বড় ইহসান। এই যে আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকা থেকে, কত বড় বড় হুজুররা নিচে বসছে, আমার আজকে লজ্জা লাগতেছে, কারণ বিভিন্ন জায়গায় দেখি চেয়ার দেয়, কিন্তু এখানে শুধু একটাই দিছে। আমারে দাওয়াত দিয়ে আনছেন যে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। কেউ কেউ মনে মনে ভাবেও যে হুজুরদের কাছে গেলে জান্নাতের পথ পাওয়া যায়, অথচ আমি নিজে বিভিন্ন জায়গায় দিয়ে দক্ষিণ দিকে নামাজ পড়ি, কোথাও পূর্ব দিকে পড়ি, কোথাও উত্তর দিকে পড়ি। এমনভাবে বিছনা বিছায়া দেয়, ঘরে যায় বলি ভাই আমি তো এসা পড়ি নাই, একটু বিছনাটা বিছায়া দেন। বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছায়া কয় হুজুর পড়েন। আমি কই যে ভাই এটা কিতা হইল? কয় না হুজুর এটাই পশ্চিম। রিক্সা আমার ড্রাইভারের জিগায় কোনটা পশ্চিম? হ্যাঁ দেখা দিই উত্তর দিকে, হুজুর এটা। দেখেন আমার অবস্থা, আমি একরকম কই, ড্রাইভার আর একরকম কয়, বাড়িওয়ালা আর একরকম কয়। এই যে কোনটা পশ্চিম এইটাই আমি চিনি না, তো আমি আপনাদেরকে জান্নাতের পথ কেমনে চিনাবো? আমারই তো আগামাতা নাই। এই জন্য আমি নিজেও জান্নাতের পথ চেনার জন্য কোরআনের কাছে যাই, হাদিসের কাছে যাই। এটাই হচ্ছে জান্নাতের পথ দেখানোর একমাত্র কিতাব, হুদাল্লিল মুত্তাকিন। এটা হুদাল্লিন নাস। এজন্য নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার উম্মতেরা, ১.৫ লক্ষ সাহাবীর মাঝে ১,১৪,১৫,০০০ সাহাবী বিদায় হজের সময় উপস্থিত ছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, হতে পারে এই দিন এই মাঠে তোমাদের সাথে আমার আর কখনো সাক্ষাৎ হবে না এই জমিনের উপর। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন আঁকড়াইয়া ধরবে তোমরা পথ হারা হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআন, আর হলো আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে যে আঁকড়াইয়া ধরবে সে পথ হারা হবে না। কোরআন সুন্নাহ তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছাইয়া দেবে। আল্লাহর নবী বড় দয়া আমাদের প্রতি, তিনি বড় মুহসিন, এবং তিনি বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ উআল্লিমুকুমুদ্দীনা, আমি তোমাদের জন্য বাবার মতো। বাবা যেমন তার সন্তানকে কথা বলা শিখায়, হাঁটা শিখায়, বাবার আঙ্গুল ধরে ধরে আমরা হেঁটেছি, ঠিক না? যাদের বাবা ছিল আর কি, ছোটকালে আমরা বাচ্চাদেরকে হাঁটা শিখাইছি, একসাথে আমাকে বাজারে নিছি, দৌড়াইতে শিখাইছি। নবী বলে আমি তোমাদেরকে বাবার মতো, তবে আমি তোমাদেরকে হাঁটাটা শিখাই না, এটা তোমাদের বাবা শিখায়, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখাই। প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানালেন কাদের আমলগুলো দুনিয়ায় হারায়া যায়। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের আমল ছিল তবে দুনিয়াতে হারায়া গেছে। দোস্ত, সারা রাত মাছ ধরেছো, কিন্তু যে ডুলার মাঝে মাছ রাখছো ধরে ধরে জাল দিয়া, ওই ডুলার তলা ছিদ্র খবর রাখো নাই। সকাল বেলায় ডুলা টান দিয়া দেখবা একটা মাছও নাই, সব চলে গেছে। তাই আমল করেছো কবুল হয় কিনা খবর রাখো না মুসলমান। আল্লাহর সামনে যাইয়া দেখবা আমল নামা একবারে খালি। দল্লা দল্লা হারাইয়া গেছে, হারাইয়া গেছে, হারাইয়া যায় কত মানুষের নেক আমল হারাইয়া যায়। কাদিয়ানি, ঢাকায় যান বকশীবাজারে, তাদের মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ তারাও জামাতের সাথে পড়ে। বলুন তো কাদিয়ানি যতই নামাজ পড়ুক আমল নামায় কোনো নেক যোগ হবে? তারা মোমেন না কাফের? যার ঈমান নাই তার আমল যোগ হওয়ার জায়গাটাই নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর আপনার নেক আমল হলো অ্যাকাউন্টে জমানো টাকা। ঈমান হলো 1, নেক আমল হলো 1-এর ডানে 0। যদি 1 থাকে, একটা 0 দিলে 10 হয়, 2টা দিলে কত? 3টা দিলে। কিন্তু 1 যদি মুছে দেন সবই শেষ। যদি অ্যাকাউন্ট না করেন ব্যাংকে টাকাটা জমাবেন কোথায়? আমাদের হাতির দিয়া বাজার, ওই মনোহদ্দি বাজারে হিন্দুর দোকানদার, ওই হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দু মিয়া কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, সওয়াব হয়েছে কতটুকু? আরে হিন্দু মিয়া টাকা দিছে, ও 10 টাকায় কোনো সওয়াব নাই, তার আমল নামায় সওয়াব লেখাই হয় না। আর আপনি 10 টাকা দিলে কমপক্ষে 10 গুণ সুবহানাল্লাহ পড়েন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রব বলে যে একটা ভালো কাজ করে তার আমল নামায় আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই। আপনি 10 টাকা দিলে 100 টাকার সওয়াব লেখা হয়, ওই হিন্দু মিয়া 1 লাখ টাকা দিল 1 টাকারও সওয়াব লেখা হয় না, কারণ তার তো অ্যাকাউন্ট নাই, টাকা জমাটা হবে কই? হিন্দু অনেক আমল করে, কাদিয়ানি অনেক আমল করে। বাংলাদেশে, আমাদের দেশে পরিচিত একজন মহিলা ইন্ডিয়া ছিলেন, অনেক বড় ইয়াতিমখানা শত শত বানাইছেন। ওই খ্রিস্টান মহিলা মরে গেছে, নাম মনে আসেনি দেখি, জোরে বলেন।
মাদার দেখছেন নি কত পরিচিত নাম। শত শত ইয়াতিমের মা, শত শত ইয়াতিমের মা, জীবনে বিয়েটা করেন নাই। ওই মহিলা পুরাটা জীবন পথ শিশুর মা, যারে যেখানে পাইছাই না এতিমখানায় মায়ের ভালোবাসা দিয়া বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার দিছে। নোবেল প্রাইজে পাওয়া পুরাটা টাকা এতিমখানায় দিয়া দিছে মহিলা। আমার রাসূল বলছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, যতগুলো চুলের উপর দিয়ে হাত যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেক লিখে দেয়। হাসানাত বহু বচন, শাওরাতুন এক বচন, বিকুল্লি শাওরাতিন হাসানাত। ওই মহিলা শুধু হাত বুলায় নাই মাথায়, মায়ের মতো সন্তান রে বড় করে ইয়াতিম রে বড় করছে। ইয়াতিমকে যে পালে, আমার রাসূল তার ব্যাপারে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। যে ইয়াতিমের লালন পালনকারী সে এবং আমি নবী পাশাপাশি জান্নাতে থাকব। তো মাদার তেরেসা তো হাজার ইয়াতিমের মা হলো, জান্নাত পাইছে। ও দোস্ত, নেক আমল আপনিও করেন, আমিও করি। ডুলায় মাছ রাখছো, তলা আছে কিনা ভালো করে দেখিও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজি পীরের পায়ে সেজদা দেয়। আমার এক আত্মীয় ছিল, একজন না কয়েকজন আত্মীয়। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার আত্মীয়, কাছের আত্মীয়, জ্যাঠাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি নিজে দেখেছি ছোটকালে তাদের বাড়িতে একজন পীর সাহেব আসতো, তারা সবাই মিলে সেজদা দিত। অথচ আমাদের মসজিদ ছিল তাদের বাড়ির সাথেই। আমরা যখন নামাজে যেতাম, ওই বাড়ির লোকেরও আমাদের সাথে এক লাইনে দাঁড়ায়া নামাজ পড়তো। পাঁচ ওয়াক্ত নামাজি ছিল ওই বাড়ির মানুষ, মুরব্বীরা বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজি। আবার ফিরকে সেজদা দেয়। আমার দোস্ত, যে লোকটা পীরের পায়ে সেজদা দেয়, ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর যত ইবাদত আছে, ঈমানের পর সবচেয়ে বড় ইবাদত নামাজ। আর নামাজের যতগুলো অঙ্গ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গর নাম সেজদা। ইবাদতের মালিক আল্লাহ, সুতরাং সেজদার মালিক কে? তুমি ফিরকে কেন সেজদা দিলে? এটার নাম তো শিরিক। শিরিক করলো তো ঈমান শেষ। এখন যার ঈমান নাই, তার নামাজ রোজার আর দাম কি? এক ছাড়া শূন্য বসাইও না, আগে এক বসাইয়া শূন্য বসাও। এই লোকগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে। মোট 5 ধরনের মানুষ, যাদের আমল আল্লাহ কবুল করে না, এমন মানুষ 5 গ্রুপ, 5 দল। তার মাঝে 1, 2, 3। প্রথম 3 দল, তাদের ঈমানও শেষ, তাদের আমলও শেষ। 4 এবং 5 বাকি 2 দল, তাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল বন্ধ হয়ে যায়। দুলালপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মনে আছেন না? আরো কিছু মাদ্রাসার প্রিন্সিপাল, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের টিচার এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের আছে। মাঝে মাঝে মিনিস্ট্রি অডিট হয় আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান। তো মিনিস্ট্রি অডিট হলে যদি কোনো গ্যাপ বড় ধরনের পায়, তাহলে মাদ্রাসার শিক্ষকদের এমপিও স্থগিত করে দেয়। বড় ধরনের গ্যাপ 1, 2, 3 মাস, 4 মাস, 5 মাস, অর্থাৎ এটা মিনিমাইজ হওয়ার আগ পর্যন্ত টিচারদের এমপিও বন্ধ।
যে কয় মাস এমপিও বন্ধ, ওই কয় মাস কি প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বন্ধ? নো। সরকার তোমাকে শাস্তি দিছে, তুমি সরকারের এই আইন ভায়োলেশন করছো, এই জন্য তোমাদের বেতন বন্ধ, কিন্তু ক্লাস নিবা 8 ঘন্টা, ক্লাস চলবে, বেতন বন্ধ। যখন আবার ওইটা মিনিমাইজ হয়ে যাবে, যথাযথভাবে এটা উত্তরণ হবে, এবার বেতন চালু। ও দোস্ত, শেষ 2টা অপরাধ, 5টার মাঝে 2টা, 4 এবং 5 নাম্বার যদি আপনি করেন, আপনার আমল কবুল বন্ধ। ওটা থেকে আপনি তাওবা করার আগে আর আমল কবুল হবে না। আর 1, 2, 3 প্রথম 3টা যদি করেন, শুধুমাত্র আমল শেষ না, ঈমানটাও শেষ। আর ঈমান ছাড়া আমল কইরা লাভটা কি? কোনো সুযোগ নাই এই কাজের। ওই মানুষগুলো যখন আল্লাহর সামনে যাবে, আমল নামা পাবে এরকম সাদা, নেক আমল নামা খালি। তখন সে আল্লাহকে বলার পর আল্লাহ তাকে বলবে, বান্দা তুই কি সূরা কাহাফের 103, 104 নাম্বার আয়াত পড়িস নাই? সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে জানাইছি কিছু মানুষের আমল বাতিল, তুই তো তাদের একজন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম আই দাল্লা আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোর আমল তো হারাইয়া গেছে। বান্দা তখন কি বলবে? তখন তো সে বুঝে উপায় নাই, সব শেষ। তখন সে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। সে বলবে, আল্লাহ আমার একটা বারের জন্য আবার দুনিয়ায় পাঠাও, আমি ভালো মুমিন হয়ে যাব। সে বলবে, আল্লাহ একটা বার, ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, একটা বার আমাকে দুনিয়া পাঠাও, আমি আল্লাহ ঠিক হয়ে যাব, আমি এগুলো আর করব না, আমি ভালো হয়ে যাব। আমি আপনাদের কাছে জবাব চাই, দুনিয়া পাঠানো হবে তো? কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধর, তারে বান। 40 বছর হায়াত দিছি, 50, 60, 70, 80, 90, 100, কত আলেম ওয়াজ করছে, কত হুজুর বুঝাইছে, মসজিদের খতিব প্রতি জুমায় তারা বুঝাইছে, তাবলিগ জামাত বুঝাইছে, পীর সাহেবরা বুঝাইছে, বক্তারা বুঝাইছে, আলেমরা বলছে, সে কথা তখন শুনে নাই। তাই হে নাকি এখন দুনিয়া আবার যাইয়া ভালো হইতে চায়, তারে ধরো ফেরেশতারা, তাকে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেল। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, তাকে জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়া বেঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, তার জাহান্নামের মাঝখানে ফেলে দে। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আখরিজনা 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 মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কোরআনের আয়াত, ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআনে আমি সব বলে দিয়েছি, কিছু বাদ রাখি নাই। নবীজি ব্যাখ্যা করে হাদিস আমাদেরকে শুনাইছেন, হাদিস কোরআনেরই ব্যাখ্যা। কবর কেমন হবে, হাসর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, জবাব কি হবে, মিজান কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, জাহান্নাম কেমন হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? সব ওপেন, গোপন কিছু নাই, সব প্রশ্ন আউট, সব আল্লাহ রাসূল জানাইছে। প্রশ্ন আউট করার পরেও যদি ছাত্র ফেল করে,
ওই ছাত্র বড় হতভাগা। ঠিক নয় কি? পরীক্ষার আগে যদি প্রশ্ন জানাইয়া দেয়, উত্তরও জানাইয়া দেয় শিক্ষকে, এরপরও যদি ছাত্র ফেল করে, এই ছাত্রের মতো গর্দবার আছে? আল্লাহ জানাচ্ছে ওই লোকগুলো জাহান্নামে গিয়ে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বের করে নাও। আল্লাহ এখানে শাস্তি আমার সহ্য হচ্ছে না, আল্লাহ ফাইন উদনা, আমি ওয়াদা দিচ্ছি তোমার কাছে, যদি এই অপরাধ আমি আর করি, ফাইন্না যালিমুন, ওই 5টা অপরাধ। কয়টা? একটু পরে আমি বলতেছি। এই 5টা অপরাধ যদি আমি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় জালেম। তখন তোমার যা শাস্তি মনে চায় দিও, কিন্তু আপাতত আমাকে জাহান্নাম থেকে একটু বের করে আমার দুনিয়ায় পাঠাও। লাভ আছে? জাহান্নামের মাঝে 40 বছর লাগাতার কান্না করবে। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর লাগাতার চিৎকার দেবে। এই 40 বছরে আল্লাহ জবাবই দেবেন না, কোনো কথাই বলবেন না। জাহান্নামের আগুনে 40 বছর জ্বলতে জ্বলতে চিৎকার দিতে দিতে 40 বছর পর আল্লাহ এবার জবাব দিবেন। জবাবটা কি? সেটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তুই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, আমার সাথে তোরা কোনো কথা বলবি না। চল্লিশ বছর পরে জবাবটা পাইছেন, তবে হতাশার জবাব, আশার কোনো জবাব না। আল্লাহ বলেন কোনো কথাই কবি না, ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে তোদের কোনো কথাই না। ওই 5টা অপরাধ কি? 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। যদি কেউ কুফরে আকবর করে, শিরকে আকবর করে, নিফাক ইতিকাদি করে, তার ঈমানটাই শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। বান্দা মাঝে মাঝে এমন কথা বলে, একটা কথাতে তার ঈমানটা শেষ হয়ে যায়। এটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছে কালিমাতিন খাবিসা। এটা বড় নিকৃষ্ট কথা, যেটা বাংলাদেশে আমরা বলি কুফরি কালাম। এমন কথা মানুষ বলে, যেই কথা বলার সময় সে সিরিয়াস ছিল না, হাসতে হাসতে বলছে, অথবা এমনে বলে ফেলছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েও বলে নাই, কিন্তু কথাটা তো জঘন্য। একটা কথার কারণে আল্লাহ তার জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। এজন্য দোস্ত, কথা কইতে সাবধান, কাজ করতে সাবধান। হযরত ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নিও। তোমার আমলের ওজন আল্লাহর কাছে হবে, আমলের ওজন ওখানে হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করে নিও। কথার ওজন আছে, কাজের ওজন আছে, চিন্তার ওজন আছে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে সীমা লঙ্ঘন করিও। সবকিছু ওজন দিও, দেওয়া হবে, ওজন কইরা কাজ করিও, সীমা লঙ্ঘন করিও না। চিন্তার ওজন, কর্মের ওজন, কাজের ওজন, কথার ওজন হিসাব করে চলিও। যারা হিসাব করে চলবে তারাই ডান হাতে আমল নামা পেয়ে বিনা হিসাবে জান্নাত পাবে। এজন্য মানুষ যখন ডান হাতে আমল নামা পাবে না, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে একবারে লাফাইতে লাফাইতে আনন্দ চিত্তে ফার্স্ট ক্লাস পাওয়ার পর
A+ পাওয়ার পর আমাদের হাই স্কুলের বাচ্চারা যেমন মেট্রিকের রেজাল্ট হলে কেমনে লাফানো শুরু করে, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাইয়া পাবলিক আনন্দে লাফাতে থাকবে, দৌড়াতে থাকবে। সামনে যাকে পাবে তাকে বলবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, সে বলবে আমার আমলনামা পড়ো পড়ো পড়ো। আপন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাসরের ময়দানে যারে পাবে তারে বলবে দেখো দেখো হাবু আসো ইকরাউ পড়ো কিতাবিয়া, আমার আমলনামা। লোকজন বলবে এত সুন্দর আমলনামা ডান হাতে চলে আসলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেলা, এত দারুণ কেমনে হলো? জবাবে বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম দুনিয়ায় থাকতে প্রতিটা আমলের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, তাই আমি না বুঝে কোনো কথা বলতাম না, কোনো অন্যায় আমল আমি করতাম না। হিসাব ছাড়া চললে উপায় নাই। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন যে নির্বাচনের আগের রাতে কিছু লোক আছে নিজেরে বিক্রি করে দিব। ওদের হিসাব টিসাব নাই, হের ওজন কি হে জানেই না, বুঝেই না, মাত্র 500 টাকা দিলে ভোট বিক্রি করবে, এমন কিছু লোক আছে না নাই? বরং নির্বাচনের আগের রাত অনেকে দরজা খুইলা ঘুমায়, আবার অনেকে মোমবাতি জ্বালায় রাখে, ঘুমায় না। হ্যাঁ, এ চিন্তায় থাকে যে আইব তো, ঠিক না? বাড়িতে টর্চ লাইট দেখলে মাশাআল্লাহ আইছে রে, আইছে, বউরে কই যে আইছে। বিক্রি করবে, সে অপেক্ষায় আছে কে 1000 করে টাকা দিবে। 500 টাকা 1000 টাকার ভোট বিক্রি করে এমন লোক কি মনোহর দিতে নাই? আচ্ছা বলুন তো, যে আপনি নিজেকে বিক্রি করে দিলেন 500 টাকার কাছে, টাকা যাবে দে ভোট সে পাবে। এখন আপনি যে ভোট তারে দিলেন সে লোক সৎ কিনা, লোকটা ভালো কিনা, লোকটা যোগ্য কিনা, লোকটা কোরআনের পক্ষে কিনা, কিচ্ছু ভাবলেন না, টাকার কাছে বিক্রি করলেন। এবার বলুন তো আপনার বিবেক আছে না বিবেক মরে গেছে? বিবেক মরে গেছে। এই এলাকায় যে ছোট্ট ছাগল বাজারে বিক্রি হয়, ছাগলের দাম কম হইল কত? কন না একটা আন্দাজে কন। 8-10 হাজার টাকার নিচে ছাগল আসেনি? 5,000-এর নিচে মনে ছাগলের 2200 পাবেন। আর আপনি যে 1000 টাকা বিক্রি করে দিলেন, তাহলে আপনার দাম ছাগলের চেয়ে বেশি না কম? টাকায় বিক্রি তো মানুষ হয় না, টাকায় বিক্রি হয় পশু। তুমি একটা পশু, তুমি পশু। উলাইকা কাল আনআমি বাল হুম, তুমি আরো নিচে নেমে গেছো। আমার প্রিয় ভাই সাবধান, যে ব্যক্তি কুফর করবে, শিরিক করবে, নেফাক ইতিকাদি করবে, তার ঈমান আমল সব শেষ, কাদিয়ানির সব শেষ, কারণ তারা কুফর করেছে। কুফরটা কি? কুফর হলো আল্লাহর কোরআনের কোন বিষয়ের সাথে দ্বিমত করা, হোক সেটা সবটা অথবা একটা। কথা বুঝিয়েন, 10 লাইনের অঙ্ক, 10 লাইনের অঙ্ক, আপনার 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হচ্ছে, আপনি পাবেন 0। যার 10 লাইনে 10টা ভুল, সে কত? ইয়েস। পুরা কোরআন যদি কেউ না মানে সে কাফের। যদি কেউ বলে আমি সব মানি, 1 অক্ষর মানি না, তুমি 1 অক্ষর না মানলে তুমিও কাফের। আর যে ব্যক্তি কোরআনের সাথে দ্বিমত করবে সে শেষ। ঈমান কি? ঈমান বুঝলে কুফর বুঝা সহজ। ঈমান হচ্ছে হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী যে কিতাব এনেছেন, এটার উপরে পুরা বিশ্বাসের নাম হলো ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে মানতেই হবে। কাদিয়ানি সবটাই মানে ইল্লা আরবাআতা আহরুফ, 4টা হরফ ব্যতীত, খা, আলিফ, তা, মিম। তাও আবার এটা বলে না যে 4 অক্ষর মানি না, 4 অক্ষরকে তারা ভুল ব্যাখ্যা করে মানতে চায়। তারা আল্লাহর কোরআনের সকল বিধান মানে, শুধুমাত্র বিশ্ব নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন, এটা তারা মানে না।
তাদের বক্তব্য হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় রাসূল, কিন্তু তিনি শেষ নবী নন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী বলে। গোলাম আহমদ কাদিয়ানকে নবী বলে কোরআনের 4টা অক্ষরকে অস্বীকার করে একটা মেসেজকে বাদ দিয়া কাদিয়ানীদের ঈমান শেষ হয়ে গেল। আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো, আওয়াজ দিয়ে বলুন, কাদিয়ানীরা মুমিন না কাফের? তারা আল্লাহর আইন মানে না কয়টা? বিধান কয়টা মানে না? একটা। কয়দিন আগে তো ঢাকায় বিশাল সম্মেলন হলো না, খতমে নবুয়তের? লাখ লাখ আলেম সোহরাওয়ার্দী উদ্যানে সে সম্মেলনে একসাথ হয়েছেন। আমার মনে হয় এই নরসিংদী থেকেও গেছে। আচ্ছা, ওখানে দেখলাম যে ডজন ডজন বক্তা, বড় বড় আলেমরা, লক্ষ মানুষের সামনে তারা বক্তৃতা দিয়েছে। সবার বক্তৃতার আলোচ্য বিষয় একটা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করা হবে না। কি ছিল? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবিটা জানাইছে কার কাছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যেহেতু এখন বর্তমানে উনি প্রধান, রাষ্ট্রের প্রধান। এর আগে দাবি জানাইছে কার কাছে? শেখ হাসিনার কাছে। এর আগে দাবি জানাইছে কার কাছে? খালেদা জিয়ার কাছে। এর আগে দাবি জানাইছে কার কাছে? এরশাদের কাছে। অর্থাৎ এই কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয়তের আন্দোলন চলমান একটি প্রক্রিয়া। আপনাদের কাছে আমার প্রশ্ন, সরকার তাদেরকে কাফের ঘোষণা করছে? করে নাই। কেন করে নাই? কারণ জাতীয় পার্টি ভাবছে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলে আন্তর্জাতিক চাপ আসবে, অথবা তারা আমার বিপক্ষে চলে যাবে। আওয়ামী লীগ ভাবছে যে কাদিয়ানী যারা, তার সংখ্যা যদি বাংলাদেশে 50 লাখ হয়, আমরা জানি না সংখ্যা কত, হোক না 10 লাখ, 20 লাখ, 30 লাখ। এখন যদি আওয়ামী লীগ ওদেরকে কাফের ঘোষণা করে, এই 30 লাখ তাদের পক্ষে যাবে না বিপক্ষে? একই চিন্তা করছে বিএনপি, একই চিন্তা করছে জাতীয় পার্টি, সব সরকার। এখন ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি জানাইলাম, ডক্টর ইউনূস নিজে কি ফাঁকা মুসলমান? তো এর কারে কাফের ঘোষণা করবে? কথা কিন্তু বুঝতে হবে। আপনারা যে তাল গাছের কাছে বেল চাইতেছেন, পুরুষ গরুর কাছে দুধ চাইতেছেন না? পুরুষ গরুর কাছে বালতি নিয়ে গেছে দুধ দোয়াইতে, তো হেতের আসেনি, ওলান আসেনি। তা আপনি যে বললেন যে এই ডক্টর ইউনূস সরকার ঘোষণা করো কাদিয়ানীকে কাফের, অথচ ডক্টর ইউনূসের যে গভর্নিং বডি আছে, এখন উপদেষ্টা আছে, ওইগুলার ভিতরে 2-4টা নাস্তিক টাইপের আছে না নাই? ওরা যে নারী কমিশনের রিপোর্ট দিল, সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দিল। ওদের 1 নাম্বার রিপোর্ট ছিল নারী কমিশন রিপোর্ট, নারী সংস্কার করবে। ওই কলমের মালিক আলেমরা হয়ে গেলে, ইসলাম ক্ষমতায় যদি যায়, আমরাই কাফের ঘোষণা করে দেব। যেই কলম দিয়া এরা কাফের ঘোষণা করব, কলমের মালিক হয়ে যাও। যদি ইসলাম ওনারা ক্ষমতা যায়, দাবি তো আর জানানো লাগবে না। আমরা তো প্রথম সংসদ অধিবেশনে বিল উত্থাপন করে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দেব। অথচ ইসলাম ক্ষমতা নেয়ার ব্যাপারে অনেক আলেমের কোনো ভূমিকাই নাই। উল্টা আরো কইয়া দেয় আমরা রাজনীতি করি না। তো আমরা রাজনীতি না করলে ইসলামটা ক্ষমতা যাইব কেমনে? ঘরে বইয়া সুবহানাল্লাহ তাসবিহ পড়লে? কাদিয়ানী কাফের হয়ে গেল আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করে। কুফরি বড় জঘন্য কাজ, এটার কাছে যাওয়া যাবে না। ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আদম রে সেজদা করো, সে কইছে না, সাথে সাথে ঈমান। আল্লাহর কথার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। ইবলিস কিন্তু বলে নাই যে আল্লাহ আপনারে আমি মানি না। ইবলিস কিন্তু তাসলিমা নাসরিনের মতো বলে নাই যে আল্লাহ বলতে কেউ নাই। বরং ইবলিসকে আল্লাহ যখন বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, তোমার কিসে নিষেধ করলো আদমকে সেজদা দিতে যখন আমি অর্ডার করেছিলাম? সে তখন বলেছিল কি আনা খায়রুম মিনহু। সে বলছে, যুক্তি দিছে, যুক্তি যা আমি সেরা।
খেয়াল করুন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এবার যুক্তির পক্ষে আরো যুক্তি দিচ্ছে। এক পর্যায়ে সে আল্লাহ তাআলা কর্তৃক লাঞ্ছিত ধিক্কৃত। আল্লাহ বলছে, যা, বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বেরিয়ে গেল। জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার সে কি কাম করছে আল্লাহ সেটাও কোরআন মাজিদে বললেন। সে জান্নাতের সীমা থেকে বের হয়ে বলতেছে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন। ও আমার রব আল্লাহ, কার কাছে দোয়া করতেছে? ও আমার রব। আল্লাহরে না মানলে দোয়া করতে, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে কিন্তু বলে না আল্লাহ তোমারে মানি না। সে কিন্তু বলে নাই আল্লাহ নাই, তাসলিমার মতো নাস্তিক হয় নাই। সে আল্লাহর কাছে উল্টা আরো দোয়া করে। এবার বলুন তো দোয়া কবুল হয়েছে কিনা? আল্লাহ জবাব দে, যা যা ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া কবুল, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তবে আমি একটা ঘোষণা করলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কিন্তু কাফের। সে কয় রাব্বি, আমরা তো দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা দোয়া করি রাব্বি জিদনি ইলমা। তো হেও কয় রাব্বি, তো রাব্বি কইয়া লাভ কি রে দোস্ত? কে আল্লাহ কয় কাফের, তুই কাফের। এবার আপনাদের থেকে ফতুয়া জানবো, ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? এটা অমান্য করার আগে কি কাফের ছিল? এর আগে ছিল মুআল্লিমুল মালাইকা, এর আগে ছিল বড় মাফের আবেদ, কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। কোরআনের আয়াত, এটা আয়াতের অংশ, কানা মিনাল জিন। অথচ সে ইবাদত করতে করতে প্রমোশন পাইতে 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 সে এখন ফেরেশতাদের সাথে একসাথে চলে, একসাথে থাকে। এত মর্তবা পাইছিল, কিন্তু যখন আল্লাহর একটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, সব শেষ, ইমানই শেষ। কাদিয়ানি কাফের হলো একটা কথা মানে নাই, ইবলিস কাফের হলো আল্লাহর একটা আইন মানে নাই। এখন আল্লাহ কয় সূর ধরে হাত কাটো, 54 বছরে কে মানলো? আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও। এবং সেই আয়াতের ডিজাইন দেখে তো আমি মাঝে মাঝে আশ্চর্য হই, নিজেরে বড় অপরাধী মনে করি। ডিজাইন দেখেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 বেত দেও। এবং বেত্রাঘাতের সময় তাদের জন্য অন্তরে কোনো মায়া যেন না আসে, কোনো মহাব্বত যেন না আসে। বেত দেওয়ার সময় 90টা দিয়া থামিও না, বাকি 10টা মাপ, এ কথা বলার অধিকার তোমার। কোনো দয়া দেখাইও না। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, ইবতেদায়ী ক্লাসে ছোট ছিলাম, এখনো বাচ্চারা স্কুল প্রাইমারিতে পড়ে, তো অন্যায় করলে মাঝে মাঝে শিক্ষক কয়, এই 10টা কানে ভোট নিল। তো ছাত্র যখন হাত দিয়ে শুরু করে, 3-4টা নিলে আবার ছাত্র স্যারে কি কয়, আচ্ছা যা যা, ঠিক না ভাই, ঠিক না? এমন হয় না যে মাত্র শুরু করছে, তো স্যার মনে মনে কয়, ফোলা পড়া না শিখলো এমনি আদব বালা, যে আমি কইতে দেরি, কানে ধরতে দেরি করে নাই। এজন্য অন্তরে মায়া তৈরি হয়। কি তৈরি হয়? যে আরে ছেলের কইছি, এই 10টা ভোট নিল, পড়া শিখস নাই, এতে তাড়াতাড়ি শুরু করে দিছে। এবার কই, যা 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 ছাড়ছে, যা কালকে শিখিস। কিন্তু 100 বেত লাগানোর ব্যাপারে আল্লাহ কয়, অন্তরে কোনো ভালোবাসা আসতে পারবে না, এটা আমি আল্লাহর আইন। ডিজাইন দেখেন কত শক্ত। কিন্তু আমার প্রশ্ন, এই 54 বছর 100 বেতের আইন, এ রায় কোন আদালত দিছে? আল্লাহর বক্তব্য, আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারবো না। কিন্তু 54 বছর বাংলাদেশ পার করলো, 55 বছর শুরু হলো, আল্লাহর আইনে বাংলাদেশ একটা দিনও চললো না। কাদিয়ানি মানে না কয়টা, ইবলিস মানে নাই কয়টা, আর বাংলাদেশের মানুষ মানে না কয়টা। তো কাদিয়ানি রে কাফের ঘোষণার লাইগা সব দল বাইন্দা চলে যান, নিজের খবর কি? আত্মসমালোচনা করো মুসলমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো দুনিয়ার চালাক মানুষ যে আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে ধইরা তাওবা করতে জানে। এতদিন আমরা মানি নাই আল্লাহর দিন, বাংলাদেশে কত বিধান বাদ দিছি, আল্লাহর কাছে আমরা তাওবা করতে চাই। কিছু লোক আমরা বলে যাচ্ছি, কয়ে যাচ্ছি, হয়তো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন, কারণ আমরা যারা মানে না আমরা তাদের পক্ষে নাই, আমরা মানাতে চাই। কিন্তু এবার সুযোগ আসতেছে বাংলাদেশে, 54 বছর পরে সুযোগ আল্লাহ দিছে। এবার যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। সুযোগ এবার আসতেছে, কাজে লাগাইতে হবে। আমরা অতীতের সকল পাপের এবার কাফফারা দিতে চাই, আগের পাপ থেকে এবার তাওবা করতে চাই। তাওবা মৌখিক হয়, তাওবা আমল দিয়ে হয়। আমরা মৌখিক তাওবার সাথে আমলের তাওবা করতে চাই। এবার দলমত ভুলে যেতে চাই, মাসলাক ভুলে যেতে চাই। আপনার পাঁচ করলি, আমার এক করলি, আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি মাযহাব মানেন, আমি মাযহাব মানি না। এই দেশে হানাফি আছে, আহলে হাদিস আছে, কিয়ামি আছে, লা কিয়ামি আছে, বুকে হাত বাঁধা আছে, নাভিতে হাত বাঁধা আছে, জোরে আমিন বলা আছে, আস্তে আমিন বলা আছে। মাসলাক যার যার, ইসলাম সবার। প্রিয় ভাইয়েরা আমার, এখন কুফরি তো অভাব নাই। আমি কুফর নিয়ে বই লিখেছি, আমার লেখা 9টা বই আছে, তার মাঝে এটা একটা। এটাতে আমি 56টা কুফর লিখেছি। সর্বাঙ্গে ব্যথা মলম দেবেন কোথায়? পড়লে দেখবেন যে কত জায়গায় যে ক্ষত। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, এটা আমাদের ঈমানকে শেষ করে দিয়েছে। এই 54 বছর যারা দেশ চালাচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চালাচ্ছে, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো ধর্মের পক্ষে, আর যারা পক্ষে নয় তারা হয়ে যাবে বিপক্ষে। মাঝখানের কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা ক্লিয়ার। নিরপেক্ষ মানে যার কোনো পক্ষ নাই। আচ্ছা, ধর্মের কথা উঠলে পক্ষ নাই বলার সুযোগ আছে? আমি সবার জবাব চাইব, দয়া করে সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমাদের ধর্মের নাম কি? তো তাহলে আপনি নিরপেক্ষ কই? নিরপেক্ষ কই আপনি? যদি হিন্দু থাকতো সে কি বলতো তার ধর্মের নাম ইসলাম? সে বলতো তার ধর্মের নাম কি? হিন্দুজম, হিন্দু। খ্রিস্টান হলে সে বলতো খ্রিস্টান। তখন আপনি মুসলমান হয়ে আপনি নিরপেক্ষ কেমনে? এটা হলো ধোঁকাবাজি, এটা চালবাজি, এটা ভণ্ডামি। ইন্ডিয়া সাপোর্ট পাওয়ার জন্য, আমেরিকার একটু নেক নজরের জন্য বুঝায় যে আমরা কিন্তু ইসলামের পক্ষে ক্ষোভ নাই, হালকা হালকা আছি। মানে একবারে বিপক্ষে না, বিপক্ষে কয় না, কয় নিরপেক্ষ। সেকুলারিজম এটা একটা মতবাদ, এটা একটা ইজম, এটা একটা আলাদা ধর্ম। আমার এই বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা লিখেছি কেমব্রিজ ডিকশনারি থেকে। সেকুলারিজম ইজ এ বিলিভ religion should not be involved with any social activity of a country. ধর্মনিরপেক্ষতা একটা বিশ্বাসের নাম। দেখছেন, এই যে বললাম ধর্ম, এটা আলাদা বিশ্বাস। সেকুলারিজম বিলিভ একটা বিশ্বাসের নাম। রিলিজিয়ন শুড নট বি ইনভলভ, ধর্ম সংযুক্ত হবে না, নাক গলাবে না। কোথায়?
উইথ এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না, অথচ আমরা বলি রিলিজিয়ন মাস্ট বি ইনভলভ। আমরা আছি যেখানে ইসলাম থাকবে সেখানে সব জায়গায় থাকবে। আমরা যখন টয়লেটে যাই সেখানে ইসলামের আইন নাই, যখন ঘুমাতে যাই ইসলামের আইন নাই, স্ত্রীর বিছানায় কেমনে যাবেন ইসলামের আইন নাই, আপনি থুতু কেমনে ফেলবেন ইসলামের আইন নাই, তো রাষ্ট্র চালাবেন ইসলাম নাই? কয় কি কুফরি বড় জঘন্য, চিনবেন জানবেন। অনেকে বলবে আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক, কোরআনে এটা আছে। মুশরিকরা বলবে ওই যে বন্ড পীরের পায়ে সেজদা মারছে, আল্লাহ যখন বলবে ও মিয়া নামাজ পড়ছো সব বাদ, রোজা রাখছো সব বাদ, কারণ তুমি তো শিরিক করছো, তখন সে বলবে আল্লাহ আমি তো শিরিক করি নাই। কোরআনে আল্লাহ কি বলে শুনুন, তারা তখন বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম আমি মুশরিক ছিলাম না। দেখছেন আল্লাহ নবীজিকে বলছে উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। হাফেজ তো এখানে আছে মনে হয়, হাফেজ টাফেজ আসেনি? দিয়ে একজন হাত তোলেন দেখি, হাফেজারা দেখি কেমন হাফেজ এখানে মনে হয় আছে। ওরে বাবা এখানে তো অভাব নাই। আল্লাহ এই হাফেজদেরকে হাসরের ময়দানে তাদের বাবার নূরের তাজ দিতে পারে এমন আলেম হিসাবে কবুল করো। ঘরে ঘরে হাফেজ আল্লাহ তুমি দান করো, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ হাফেজ বানাও, আলেম বানাও, আমাদেরকে আলেমের নানা আলেমের দাদা বানাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এই মুশরিকগুলা কেমনে মিছা কথা কইতাছে নিজের ব্যাপারে। হে পীরের পায়ে সেজদা মারছে, হে কে বলে হে শিরিক করে নাই। আসলে ব্যাপার কি জানেন, কিছু ব্যাপার হবে তারা আল্লাহকে ফাঁকি দিতে চাইবে, এজন্য মিথ্যা বলবে। আর কিছু ব্যাপার হবে পীরের পায়ে সেজদা দেয়া যে শিরিক, এই এলেমটাই তার ছিল না। কারণ ভণ্ড পীররা কি বলে জানেন, ভণ্ড পীররা বলে যে পীরের পায়ে যে সেজদা দেয় এটার নাম সেজদায়ে তাজিমি, আর আল্লাহরে যেটা দেয় এটা হলো সেজদায়ে তাআব্বুদি। ওরা সেজদারে মাঝখান দিয়ে কোপ মাইরা কখনটা করছে, দুই ভাগে ভাগ করছে ওরা, এবং যুক্তি দেয় তাদের বন্য মুরিদ পীর বন্য মুরিদদের কাছে যে যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে মানুষ ঈমান হারাতো, মুশরিক হতো, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, দেখছেন নি কি ফেস লাগাই দিছে। মুরিদ তো কয় কথা তো ঠিক, কারণ যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, যেটা শরীয়তের মৌলবীরা কয়, তো তাইলে ফেরেশতারা তো মুশরিক, ফেরেশতারা তো আদম রে সেজদা দিছে। তখন মুরিদরা কয় ও মা গো আমাদের হুজুরে নাকি, তখন তারা বলে শরীয়তের মৌলবীরা বোঝে না, এটা সেজদায়ে তাআব্বুদি না, এটা সেজদায়ে তাজিমি, কোনো অসুবিধা নাই। তখন ওই ভণ্ড পীরের কথায় মুরিদ বুঝতেই পারে নাই ইসলামে যে সেজদায়ে তাজিমি বলতে কিছু নাই। প্রশ্ন হতে পারে তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দিল, সেটার ব্যাখ্যা কি? উত্তর হলো ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ার জন্য আদেশ করেছে কে? তো তুমি যে সেজদা নিলা কি লগে কি মিলাইলা, তো তোমারে সেজদা দিতে আল্লাহ কই কইছে? কথা বোঝেন নাই? কারণ ফেরেশতাদেরকে তো কে বলছে, তো তুমি নিলা কেন, তোমারে দিতে কইছে কোন? আমি আর একটা প্রশ্ন করি, দেখেন ও ভণ্ড ফির উত্তর দাও। মেসেজগুলো চলে যাবে ভিডিওর মাধ্যমে সবার কাছে। যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, আবু বকর উমর এই আয়াত তোমার আগে পড়ছে, মা আয়েশা, মা সালমা, উম্মু সালামা, রাসূলের স্ত্রীরা, হযরত ফাতেমা এই আয়াত আমাদের আগে পড়ছে। উনারা নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন? নবীজির সে বড় ফিসারটা কেডা আছে দুনিয়ায়? আর আবু বকর ওমরের সে বড় মুরিদটা কেডা?
তো যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, সাহাবারা তো নবীজির সেজদা দিয়া আঙ্গুল ক্ষয় করে ফেলতো, ঠিক কি না? কিন্তু আবু বকর কি রাসূলকে একটা সেজদা দিছে? রাসূলকে কোনোদিন বলেছেন যে এই আয়াত যেহেতু আছে আমার সেজদা দাও? তো তুমি কিসের লগে কি লাগাইলে? হাসরের ময়দানে বলবা আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক। আচ্ছা জানি না কইলে আল্লাহ বলবো ঠিক আছে, ব্যস্ত ছিলা তো, বউজি পোলা মাইয়া লইয়া, লেখাপড়া ছিল, এরপরে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ এবং তুমি নেতা মানুষ, রাজনীতি লইয়া ব্যস্ত ছিলা, জানতে পারো না শিরিক কারে কয় কুফর কারে কয়, ঠিক আছে যাও বেহেশতে চলে যাও, ঠিক না? এত সোজা, এত মাগনা। এলেম শিখা নফল না ফরজ? কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, জানি না শব্দের কোনো দাম নাই। বোতলে বিষ আছে আপনি জানতেন না, আপনি শরবত মনে করে খাইছেন, কোনো অসুবিধা নাই, ঠিক না? খাইয়াছা জানি না কোনো দামই নাই, খাইলবেন আর মরবেন, জানি না খাইলেও মরবেন। শিরিক কুফর, জেনে করলো শিরিক, জেনে করলো কুফর, না জেনে করলো কুফর। এজন্য এলেমের কোনো বিকল্প নাই। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি। শিরিক নিয়ে লিখেছি এই বইটা, এই বইয়ের মাঝে আমি 29টা শিরিক লিখছি। কত আলেমকে দেখি আল্লাহ 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 ক্ষমা করো, আহারে শিরিক বন্যার পানির মতো ঢুকেছে। আলেমকে দেখি শিরিক করে, মাহফিলে এসে দেখি শিরিক শিখায় মানুষকে। বক্তা বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের ধন আবার খাজা লইয়া শুইয়া আছে আজমির, কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবা দেখছেন নি কেমনে কুফর আর শিরিক প্রচার করতেছে। ফলাফল পরীক্ষার আগে দিয়া গেছে হুজুরের কাছে, হুজুর সামনে পরীক্ষা, একটু দোয়া করে দেন। হুজুর কয় আর মিয়া ঠিক আছে বাবার কাছে লো। পরে 4-5টা ফলাফল লইয়া মাজারে গেছে, মাজারে যাই আবার ভিডিও করতেছে। হুজুর কইতাছে বাবা ফলাফলের পরীক্ষা, ফলাফল এসে একটু পাস করাই দিয়ে। মরা ফিরে বলতেছে হুজুর ওয়াজ করতেছে, ওনার পীর সাহেব নাকি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? আরে শিরিক কত ভাবে যে ঢুকছে, কত জায়গা দিয়া ঢুকছে, কত পয়েন্টে ঢুকছে, কোনো হিসাব নাই। বন্যার পানির মতো, বর্ষাকালে যেমন পানি খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, আসমানে পানি, জমিনে পানি, গর্তে পানি, রাস্তার মাঝখানে গর্ত, এটা তো পানি। বাংলাদেশে শিরকের অবস্থা তাই। আর যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে সেখানে তো শিরকের বাজার মিলে গেছে। আমার বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, যাই সময় নিবেন একটা একটা করে, এই শিরকের বইটা বিশেষ করে পড়বেন, দিবেন। মা বোনেরা কত শিরিক করতেছে, না জেনে চলছে শিরিক। কত লোক পীরের কাছে যাইয়া, গণকের কাছে যাইয়া আঙ্গুল দেখায়, আর আঙ্গুল দেখে বেড়া কয় সামনের মাসে বিপদ আছে। ওই বেটা তুই জানোস কেমনে? 1 সেকেন্ড পরে কি হবে জানে কে? এই যে আমাদের কয়দিন আগে নরসিংদী একটা বড় ভূমিকম্প হয়ে গেল, ধাক্কাটা আরেকটু জোরে লাগলে কি হইতো? উপায় ছিল না তো। কিন্তু বলুন তো, এই যে নরসিংদী ভূমিকম্প হয়েছে, এই এলাকার পীর সাহেব হুজুরটা টের পাইছে আগের দিন? আচ্ছা আগের দিন না পাক, ওই দিন তো পাইছে 10 মিনিট আগে। দুনিয়ার কেউ পায়? 1 সেকেন্ড পরে কি হবে পীর সাহেব জানে কেমনে? গণক জানে কেমনে? অথচ দোকান খুলে বসে আছে ঢাকার বসুন্ধরা শপিং মলে, মানুষ যাইয়া লাইন ধরে মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা হেরে আগে জিগা, আর হে কয় লাগবো 500 টাকা তো কইতে। আজীব আজীব। পত্রিকার মাঝে রাশিফল প্রকাশ পায়, ও মুসলিম কিসের রাশি? আবার তোমার আঙ্গুলে রাশি আছে কই লোকেরা? এখানে তাকবীর যদি থাকে তো যার 2 হাত নাই হে তো না খাইয়া মরে যাওয়ার কথা। কত শিরিক, কত শিরিক, কত কুফর, নেফাক। নেফাক জঘন্য জিনিস, নেফাক সম্পর্কে জানবেন। শেষ 2টা বলে আলোচনা শেষ করছি সংক্ষেপে। হারাম খাইলে ইবাদত কবুল বন্ধ, আর বেদাত করলে ইবাদত কবুল বন্ধ। হারাম এবং বেদাত বাংলাদেশে 2টা সমান তালে চলছে। হারামেরও অভাব নাই, বেদাতেরও অভাব নাই। নবীজি বলেছেন হারাম খাইলে ইবাদত কবুল হয় না। 10 টাকা দিয়ে কাপড় কিনেছ, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি মান ইশতারা সাওবাম বি10 দিরহাম ফিহি দিরহামু হারাম।
10 টাকার কাপড়, 1 টাকা হারাম, 9 টাকা হালাল। ওই কাপড় পরে লাখ রাকাত নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইয়া হাত তুলেছ কাবার সামনে গিয়ে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। নবী বলে পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম, কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়া কবুল হবে না। অথচ সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুদখোর নামাজি বাংলাদেশে আছে কিনা? ঘোষখোর নামাজি আছে কিনা? আহারে, অফিসারদের মাঝে তো এই দেশে শতকরা মনে হয় 98টা বা আরো বেশি ঘোষখোর। অফিসার না হইয়া বাংলাদেশে মনে হয় অবস্থা এত খারাপ হচ্ছে, দিন দিন রিক্সাওয়ালা হওয়া ভালো, কমপক্ষে ঘোষ খাবে না। একটা অফিসে 10টা অফিসার যদি থাকে 9.5টা ঘোষ খায়। অধিকারটা কি লেগেছে মাঝে মাঝে খায়। প্রতিটা টেবিলে বসে আছে একটা হায়না, একটা বাল্লু। আপনি কোন অফিসে যাবেন, ঘোষ ছাড়া কাজ হবে? খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। ঘোষ খাইবা, সুদ খাবে। দাড়ি পেকে গেছে, বিয়ের বয়স 40, এখনো বউয়ের মোহর দেও নাই। তুমি স্বামী নও, তুমি আসামি। মোহর দেয়া ফরজ ফরজ ফরজ। বউয়ের হক খাবেন না। বাপ মরছে 5 বছর, মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না। জোর করে নিজেরটাও খায়, বোনেরটাও খায়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আর ডাকাত তো নিজের এলাকায় ডাকাতি করে না, অন্য জায়গায় করে। তুমি বোনের হক ডাকাতি করছো, তুমি বড় ডাকাত। হারাম খাওয়া ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। না হয় নামাজ ছেড়ে দেন, দুটার একটা ছাড়েন, দুটো একসাথে চলবেন। এখন কোনটা নিবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছাড়লে তো দুজকের একবারে শেষে ফেলাই দিবেন। হুজুর কইছে নামাজ ছেড়ে দিবেন, সুযোগ আছে, সুযোগ আছে। হারাম ছাড়েন, নামাজ নয়। কবরের প্রথম প্রশ্ন নামাজ, হাসরের প্রথম প্রশ্ন নামাজ, আমল নামার প্রথম প্রশ্ন নামাজ। বিস্তারিত বলার সময় নেই, শুধু আমলেরটা শুনছেন তো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, এই হাদিসটা বিখ্যাত শুনেছেন। কিন্তু শুধু এটা নয়, কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকার আগে আল্লাহ নামাজের প্রশ্ন করে। মুসসালাত লাহু লাহু শামস ইনদাল গুরুব। আল্লাহ প্রকাশিত হবে, প্রথম প্রশ্ন হবে নামাজ। আমল নামা হাতে দেওয়ার আগে নামাজের হিসাব। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা রাওয়াহুল বুখারী। আল্লাহ প্রকাশিত হওয়ার পরেই ফার্স্ট কাজ হবে সেজদা দেওয়া আল্লাহরে। আমল পরে হিসাব, আগে সেজদা দাও। যারা বেনামাজি তারা সেজদা দিতে চাইবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি থাকবে কাঠের মতো। পরীক্ষায় তুমি ফেল, প্রথমে আউট, প্রথমে আউট। তো হারাম খাইলে নামাজ কবুল হয় না, আবার নামাজ ছাড়ার কোনো সুযোগও নাই। তাহলে এখন কি করবেন? নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন? এবার বলুন তো, হারাম ছাড়ার সুযোগ আমাদের আছে না নাই? এই সিদ্ধান্তের জন্য আপনি একা যথেষ্ট। কুফরি চিনেন, শিরিক চিনেন, নেফাক চিনেন, এগুলো থেকে তাওবা করার জন্য আপনি একা যথেষ্ট। যে বেদাতগুলো আছে, বেদাতগুলো চিনেন না। বেদাত নিয়ে আমার লেখা বই আছে, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখছে। আলহামদুলিল্লাহ, কত রাইটার লিখেছে, পড়বেন, ইলম শিখবেন, জানার বিকল্প নাই। বেদাতগুলো চিহ্নিত করে পরিত্যাগ করুন। ইনশাআল্লাহ এই 5টি বদ আমল যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমাদের ঈমান বাঁচবে, আমল বাঁচবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল ঠিক, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলকে ঠিক রেখে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক তুমি দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।